হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব এক্সক্লুসিভ নর গেট মানে এক্সনর গেট। তো ফার্স্টে দেখি বুলিয়ান এক্সপ্রেশনটা কি। এখানে এক্স হচ্ছে আমার ইনপুট, আউটপুট, এবং এ আর বি হচ্ছে ইনপুট। আর এই যে সিম্বলটা, এটা হচ্ছে আমার এক্সনর এর সিম্বল। আচ্ছা, লজিক ডায়াগ্রাম সিম্বল এখানে দেখি। এ হচ্ছে ইনপুট, বি হচ্ছে ইনপুট, আর এই যে গেটটা এটা হচ্ছে আমার এক্সনর গেট। আচ্ছা, এইটুকু কি আসলে? এটুকু আসলে আমার একটা আমার নর গেটের গেট না, এটুকু কিন্তু আমার নর গেট। আর এই যে সামনের এই অংশটা, এটা দেওয়ার কারণে এটা কি গেট হয়ে গেছে পুরোটা মিলে এক্স নর গেট। এখানে কি বলছে? এক্সক্লুসিভ নর গেট। তার মানে এই যে সামনের অংশটা দেওয়ার ফলে এটা হচ্ছে আসলে এক্সক্লুসিভ অংশ আর কি, যদি ধরেন। এটা হচ্ছে কি হয়ে গেছে, নরগেটের সামনে আমি এটা বসায় দিছি, এই সিম্বলটা, এই সিম্বলটা, এই জন্য হচ্ছে আমার এই পুরা গেটটা কি হয়ে গেছে, এক্স নর গেট। আচ্ছা, এখন হচ্ছে ট্রুথ টেবিলটা দেখি। এক্স নর এর ক্ষেত্রে এক্স নর হচ্ছে এক্সর এর উল্টা। তাহলে এক্সর এর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট হবে কি 1। আর যদি বিজোড় সংখ্যক 1 না থাকে বা জোড় সংখ্যক 1 থাকে, সেক্ষেত্রে আউটপুট হবে হচ্ছে 0। এক্ষেত্রে কি হবে, এক্স নর যেহেতু এক্সর এর উল্টা, এক্ষেত্রে হচ্ছে অড নাম্বার অফ 1 যদি থাকে, সেক্ষেত্রে আউটপুট কি হবে 0। আর ইভেন নাম্বার অফ 1 থাকলে আউটপুট হবে হচ্ছে আমার 1। এক্সরে যেটা হতো সেটার উল্টা। তাহলে এখানে ফার্স্টেরটা দেখি 0 আর 0 0, তার মানে এখানে ইভেন নাম্বার অফ 1, তাই না? ইভেন নাম্বার অফ মানে 0টা 1, 0টা 1 মানে 0 কি, 0 আসলে আমাদের ইভেন সংখ্যা হিসেবে ধরা হয়। তাহলে 0টা 1 মানে হচ্ছে আমাদের ইভেন সংখ্যক অফ 1, এই জন্য হচ্ছে আউটপুটে বসবে কি, বসবে হচ্ছে 1। এখানে দেখেন একটা 1, তার মানে এক কি অড সংখ্যা, মানে অড সংখ্যক 1, এজন্য আউটপুটে বসবে হচ্ছে 0। এখানে দেখেন একটা 1, তার মানে অড সংখ্যক 1, আউটপুটে বসবে 0। এখানে দুইটা 1, তার মানে ইভেন সংখ্যক 1, সেজন্য আউটপুটে বসবে হচ্ছে আমার কি 1। তো এটা হচ্ছে এই এক্সনর এর ট্রুথ টেবিলটা। এখন তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরেন 1 1 0 1, এখানে 0 দিলাম, এখানে 0 দিলাম, এখানে 1 দিলাম, এখানে ধরেন 0 দিলাম। এটা এ, এটা বি। এখন হচ্ছে আমাদের এক্সনর করতে হবে। এক্সনরে তাহলে আমরা কি জানি, অড নাম্বার অফ 1 থাকলে আমাদের হচ্ছে আউটপুট 0, আর ইভেন নাম্বার অফ 1 থাকলে আউটপুট 1। এটার ক্ষেত্রে দেখি, অড নাম্বার অফ 1 না, একটা মাত্র 1, তার মানে অড নাম্বার অফ 1 থাকলে আউটপুট হচ্ছে আমার হবে 0। এখানে দেখেন 0টা 1, তার মানে ইভেন নাম্বার অফ 1, তাহলে আউটপুট হবে হচ্ছে আমার 1। এখানে দেখেন দুইটা 1, তার মানে ইভেন নাম্বার অফ 1, আউটপুট হবে 1। এখানে একটা 1, তার মানে অড নাম্বার অফ 1, আউটপুট হবে 0। এটা হচ্ছে আমার আউটপুটটা এক্সনর এর ক্ষেত্রে। এখানে দেখেন একটা 3 ইনপুট বিশিষ্ট আমি এক্সনর গেট নিয়েছি। তাহলে 3টা ইনপুট সমান, তাহলে আমার ইনপুট কম্বিনেশন কি হবে, 2 টু দি পাওয়ার 3, তাহলে 8টা, তার মানে 0 থেকে 7 পর্যন্ত। তাহলে এখানে আমার বসবে 0, তারপরে 1 2 3 4 করে এখানে বসবে 7। তাহলে ইনপুট কম্বিনেশন আমি লিখে ফেলি। আচ্ছা, এক্সনর এর ক্ষেত্রেও কিন্তু আমার হচ্ছে ইনপুট ইনপুট হচ্ছে মিনিমাম কয়টা হতে হবে, 2টা, এবং হচ্ছে আউটপুট একটা হবে। আচ্ছা, ওই অ্যান্ড অর, তারপরে হচ্ছে ন্যান্ড, এক্সর, নর, এগুলোর মতোই। আচ্ছা, ইনপুট কম্বিনেশনগুলো লিখে ফেললাম। এখন আউটপুটে আমি কি বসাবো? আউটপুটে আমি কি বলছিলাম, যে বিজোড় সংখ্যক মানে অড সংখ্যক 1 হলে কি হবে, আউটপুটে 0 হবে। তাহলে যদি এখানে দেখি, এখানে কি আসলে ইভেন সংখ্যক 1, তার মানে এখানে 1 হবে। এখানে অড সংখ্যক 1, তার মানে হচ্ছে 0 হবে। এখানে অড সংখ্যক 1 0, এখানে ইভেন সংখ্যক 1, তার মানে 1, এখানে অড সংখ্যক 1, তার মানে 1, সরি 0। তারপর এখানে ইভেন সংখ্যক 1, তার মানে এখানে হচ্ছে 1। তারপর এখানে হচ্ছে ইভেন সংখ্যক 1, তার মানে হচ্ছে 1। এখানে অড সংখ্যক 1, তার মানে হলো 0। তো এটা হচ্ছে আমার
XNOR এর ট্রুথ টেবিলটা। XNOR নিয়ে মোটামুটি বেসিক কথাবার্তা এটুকুই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং।